আসসালামু আলাইকুম। ক্যাডেট ভর্তি পরীক্ষা 2025-এর আগ মুহূর্তে 3 মাসে কোন কোন বই অবশ্যই পড়া প্রয়োজনীয় সেই বইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, এর আগে একটি গল্প করা যাক। একদিন হঠাৎ এক অভিভাবক আমাকে কল করলেন এবং বললেন তার সন্তান নাকি ক্লাস 9-10-এর বইয়ের সব জটিল জটিল ম্যাথ সলভ করতেছে। তো এর জন্যে তিনি আমাকে কল করলেন এবং এই ব্যাপারে অবগত করার পর আমি তার সন্তানের সাথে কাউন্সেলিং করলাম এবং তাকে বোঝানোর চেষ্টা করলাম। প্লিজ, আপনাদের অনুরোধ, যারা ক্যাডেট ভর্তি যোদ্ধা 2025-এর জন্য আছেন তারা দয়া করে অতিরিক্ত টপিক অর্থাৎ ক্লাস 6-এর টপিকের বাইরের কোনো টপিক পড়বেন না। অন্যান্য বড় ক্লাসের যে জটিল জটিল টপিক আছে এই টপিকগুলোর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এখন যদি আমি বলি যে কোন কোন বই আসলে ক্যাডেট ভর্তি পরীক্ষা 2025-এর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং যেই বইগুলো অবশ্যই পড়তে হবে সেই বইগুলো নিয়ে যদি আলোচনা করি তাহলে বলা যাবে যে প্রথমেই যে বইটা আমাদের মেইন বই হিসেবে কাজ করবে সেটি হলো ক্লাস 6-এর নতুন কারিকুলামের অর্থাৎ 2024 সালে যেই বইটা আমরা পড়তেছি ক্লাস 6-এ সেই বইটি, এটি আমাদের মেইন বই এবং এই বইয়ের উপর ডিপেন্ড করেই কিন্তু কোশ্চেনটা করা হবে। ওকে, এখন এর বাইরে আর কি কি বই আমাদের পড়া যেতে পারে? 2024-এ নতুন কারিকুলামের বইয়ের বাইরে পুরাতন কারিকুলামের 6-এর যে বইটা আছে এই বইটা কিন্তু সহযোগী বই হিসেবে কাজ করবে এবং এর সাথে ক্লাস 7 এবং 8-এর পুরাতন কারিকুলামের বই, এই দুইটা বইও মোটামুটি ভালোভাবে কাজ করবে। কিভাবে? ক্লাস 6-এর নতুন কারিকুলামের বইয়ের টপিকের সাথে মিল রেখে যে টপিকগুলো ওইখানে আছে অর্থাৎ 7 এবং 8-এর বইতে টপিক ক্লাস 6-এর টপিকের সাথে মিল রেখে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমরা কমপ্লিট করব। এতে দেখা যাবে আমাদের ক্যাডেট ভর্তি পরীক্ষার গণিতের সিলেবাসের 90% কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমাদের প্রিপারেশনের 90% কমপ্লিট হবে যদি আমরা এই 4টা বই ফলো করি। ক্লাস 6-এর নতুন কারিকুলামের বইটা মেইন বই, পুরাতন বইটা সহযোগী এবং 7 এবং 8-এর টপিকের সাথে মিল রেখে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো কমপ্লিট করতে হবে। তাহলে 90% যদি কমপ্লিট হয়, এর বাইরে আমাদের মাত্র 10% আছে। সেই 10% ডিপেন্ড করবে হলো ক্যাডেট ভর্তি পরীক্ষার সালের যে প্রশ্নগুলো আছে অর্থাৎ বিগত সালে ক্যাডেট ভর্তি পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নগুলো থেকে আমাদের বাকি 10% কিন্তু আবার খুব ইজিলি কমন পাবো। যেমন এর জন্য আসলে কোন বইগুলো আমরা ফলো করব, আমরা ফিক্সড কোনো বইয়ের নাম বলবো না। বাজারে অনেক রকমের গাইড বই পাওয়া যায়, সেই গাইড বইতে আসলে ক্যাডেট ভর্তি পরীক্ষার প্রশ্ন তো বাইরে আনতে দেয় না, এটা আমরা সবাই জানি। কিন্তু আনুমানিক স্টুডেন্টরা যখন ওই প্রশ্নগুলো বলে গাইড বইগুলা আনুমানিক একটা প্রশ্নের ধারণা দেয় বা প্রশ্ন প্যাটার্ন কিন্তু দিয়ে দেয়। তো দেখা যাবে যে 2002 থেকে বা 1996 সাল থেকে কিন্তু এই 2024 ক্যাডেট ভর্তি পরীক্ষা পর্যন্ত সেখানে প্রশ্নগুলো দেওয়া আছে। তো আমি স্টুডেন্টদেরকে বলবো ক্যাডেট ভর্তি যোদ্ধা যারা আছেন তারা অবশ্যই সালের প্রশ্নগুলা ফলো করে রাখবেন অর্থাৎ সালের প্রশ্নগুলা কমপ্লিট করে রাখবেন। ওকে, তাহলে এই যে বইগুলো সাজেস্ট করলাম এই বইগুলো যদি কারো কমপ্লিট থাকে ইনশাআল্লাহ তার ক্যাডেট ভর্তি পরীক্ষার সর্বোচ্চ নাম্বার অ্যাচিভ সে করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, বইগুলো কমপ্লিট করো এবং সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে ক্যাডেট ভর্তি পরীক্ষায় বসো। আসসালামু আলাইকুম।